ফ্লাশ হয়েছে, অটো ফ্লাশ করা আছে তো। বলো। এখন তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল, একদম সন্ধ্যা হয়ে গেছে। মাছ নিয়ে যাওয়া ঠিক হবে না এখন, নিও না। টাকা কাটে মাছটা ভালো ছিল তো। না এখন বুঝতেছো না, মাছ নিয়ে যাওয়া যাবে না। না না নিব না, মাছ নিব না। কাঁচা মাছ নিয়ে যাব না, বুঝো না কেন? সন্ধ্যার সময় না কাঁচা মাছ নিয়ে যাব না কাকা, সমস্যা আছে, কাঁচা মাছ নিয়ে যাব না, থাক। অনেক দূর তো। যাব না। যেতে যেতে নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, আর আমরা শার্ট নিতে যাব তো, মাছ নিয়ে কই ঘুরবা? কাকা আরেক জায়গায় যাওয়া লাগবে আমাদের, আরেক জায়গায় যাওয়া লাগবে। আরেক জায়গায় যাইতে হবে কাকা। না না কাকা, টাকার জন্য না, টাকা 100-200 টাকা বেশি নেন সমস্যা নাই, যেহেতু আপনারা মাছ ইয়ে করেই খান, আপনাদেরও অনেক কষ্ট করতে হয় এই নদীর মধ্যে, এত কষ্ট করে হাত নৌকা চালায়, সেটা কোনো মানে ইয়ে না, মানে আরেক জায়গায় যাব। আমরা তো শার্ট নিতে যাব না, আমরা তো শপিং মলে যাব। কাকা মাছটা আমরা নেওয়া হলো না। হ্যাঁ অনেক সুন্দর মাছ ছিল, অনেক সুন্দর মাছ ছিল, আমার দেখে ফার্স্টে নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ভুলেই গেছি যে আমরা এরপরে আবার শপিং মলে যাব, তাই না? এখন ঘুরাই দিবেন না কাকা? যাই হোক, এখন ঘোরানোর সময় হয়ে যাচ্ছে নৌকাটা, এখন একদম এই যে ঘাটের দিকে যাব, দেন হচ্ছে আমরা একটু শপিং মলে যাব, আজকে একটু শপিং টাইম ছিল আমাদের, আর শপিং প্লাস ঘোরাঘুরি টাইম দুটাই আজকে পড়ে গেছে। মাঝখানে আমরা কিন্তু অনেক আগে আসছি, কিন্তু বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আর কি আমরা নিচে আসতে পারতেছিলাম না, মানে নৌকাতে উঠতে পারতেছিলাম না, যদি জোরে বৃষ্টি আসছে তো পুরোটাই তো ভিজে যাব, এর জন্য হচ্ছে আসতে পারতেছিলাম না, এ আর কি। তো আজকে অনেক মজাই লাগলো ঘুরতে, ফার্স্টে তো অনেক ভয় পাইছি, এখনও একটু হালকা হালকা মাঝে মাঝে ভয় পাই যখন খুব জোরে স্রোত আসে, এই আর কি। আর হচ্ছে এখন এই যে চলে যাওয়ার সময় হয়ে গেল, আস্তে আস্তে চলে যাওয়ার, এই যে পাড়ের দিকে চলে আসতেছে। কি তুমি কি ওই মাছের দিকে পড়ে আসছো নাকি? না আবার এই মাছ নিয়ে গেলে কাটতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আমরা শপিং মলে যাব, এটা সম্ভবই না কোনোভাবেই, এটা নিয়ে শপিং মলে ঢুকতে দিবে? নিজেরও একটা বিবেক আছে না, শপিং মলেও তো যেতে পারবো না। আবার মনে করো যে কাঁচা মাছ এত দূর নিয়ে যাওয়াটা ঠিক না, এইভাবে বাজার থেকে হলে একটা আলাদা হিসাব ছিল। বার্থডে গিফট দিবা আমার আজকে? কবে তোমার বার্থডে? কালকে। আমার তো মনেই নাই তোমার আবার বার্থডে, করে করে মানুষ যেচে যেচে বার্থডে গিফট নিতে চায়। মানে গিফট পাইলে একটা কেমন লাগে না? হ্যাঁ আসলে তোমার বার্থডে গিফটই, কিন্তু আমি নিজে পছন্দ করে কিনবো না, আবার সাইজটাও মিলাইতে পারবো না, এই জন্য আর কি তোমাকেই নিয়ে যাবো। প্রতিবারে যা করি, প্রতিবারে প্রত্যেকটা গিফটই তো আমি তোমাকে বলেই তোমাকে নিয়ে যাই, তোমাকে গিফট করি, এটা কি ইউনিক গিফট না? অনেকে সারপ্রাইজ গিফট না, সারপ্রাইজ গিফট দিই অন্য কিছু, কিন্তু বাট এই শার্ট ড্রেস এগুলোর ক্ষেত্রে আমি ওই যে আগে নিয়ে আসতাম, তোমার পছন্দ হইতো না বা সাইজ মিলতো না, তোমার কালারের সাথে আমার কালার চুজ হয় না, যার কারণে আমি ডিসাইড করছি যে জীবনে আর কিছু দিতে হইলে তারপর থেকে আমি তোমাকেই নিয়ে যাই তোমার পছন্দেই তোমাকে কিনে দিই, তাই কিনা? ঈদেও তো তাই করছে। অ্যাটলিস্ট আমি কেন জানি না, আমার বাবার ক্ষেত্রে দেখছি, তোমার ক্ষেত্রে দেখছি, তুমি এত টাকা দিয়ে আমার সব শখ আহ্লাদ পূরণ করো, সব ড্রেস কিনে দাও, তোমার ফ্যামিলিকে দাও, আমার ফ্যামিলিকে দাও, তারপর হচ্ছে তোমার আত্মীয় স্বজনদের দাও, ফ্যামিলির বাহিরে আমার আত্মীয় স্বজনদের দাও, আবার আমাদের বাড়ির আশেপাশে যত যা আছে, চাচা আছে, গেটম্যান আছে, আবার আমার বুয়া আছে, সবাইকে, আমার হেল্পিং হ্যান্ড সবাইকে দাও, কিন্তু তুমি নিজে কিছু কেনো না। এটাই ছেলে মানে। সে আমি যদি জোর করে কিনে দিই তবেই তুমি নাও, আদারওয়াইজ তুমি নাও না। আজকেও তোমাকে ধরে বাঁধে নিয়ে আসছি শপিং মলে যাওয়ার জন্য, কিন্তু তুমি বললা যে না, শপিং মলে যদি যাই তাহলে একটু তার আগে একটু আমরা ঘুরে আসি, দেন এই তো ঘুরতে আসা। এখনো তো চলে আসছি, বাই বাই। আমি বুঝতেই পারি নাই, আমরা এটা পুরোটা ঘুরছি আজকে, আরো একদিন আসবো, কাকার নাম্বার নিয়ে যাব, তাই না? ওকে বাই বাই।